মৃত্যুর পর কিভাবে ফরজ হয় জানতে চাই। একই বিষয়ে 4 মাযহাবে ভিন্ন মত আছে, তাহলে আমরা কোন মাযহাব মানব? বিষয় হলো, আমরা যারা মাযহাবের বিরুদ্ধে চাই তারাও বিষয় বুঝি নেই। আহলে হাদিসদেরও তো একই ব্যাপারে 10টা মত আছে, আপনি কোনটা মানবেন? আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে। বাংলাদেশের আহলে হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন, আমাদের আকরামুজ্জামান ভাই আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন, আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন। আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে, আমি সবাইকে মহব্বত করি, নাম ধরলাম শুধু বোঝানোর জন্য। তাদের ভিতরে অনেক মসলায় মতভেদ আছে। ডক্টর গালেব ওয়াজ করছেন 1 কোরবানিতে 7 ভাগ হবে না। আকরামুজ্জামান বই লিখেছেন অবশ্যই 7 ভাগ হবে। আমাদের মুজাফফর বিন মহসিন আমার বিরুদ্ধে বই লিখেছে, আল্লাহ তাকে বড় করে। 12 তকবীরের সব হাদিস সহিহ, 6 তকবীরের সব হাদিস যা। আব্দুল রাজ্জাকের ব্যারাম আছে কলবে, এই জন্য এই 12 তকবীরের 6 তকবীরের হাদিস সহিহ বলেছে। আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না, 6 তকবীরের হাদিসও সহিহ, 12 তকবীরের হাদিস সহিহ। আব্দুল রাজ্জাক ঠিক বলেছে। আহলে হাদিসদের আলেমদের ভিতরে মতভেদ আছে। বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম 3 জন: শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল আজিজ বাজ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। আমরা সবাই নাম জানি, জানেন না? বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন। সৌদি রিয়াদের একজন মশহুর আলেম আমি চিনি, ডক্টর সাদ আল বুরাইক। উনি একটা বই লিখেছেন, আল ইজাজ ফি মাখতালাফা ফিহি আল আলবানী ওয়া আল উসাইমিন ওয়া ইবনে বাজ মিনাল উসুল ওয়াল ফুরু। আলবানী, ইবনে বাজ এবং উসাইমিন, এই 3 মহান পণ্ডিত আকীদা এবং ফিকহের বিষয়ে যেসব বিষয়ে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন, তার কিছু সংক্ষেপ বর্ণনা, তাতেও প্রায় 400-র মতো। তার মানে এত বড় মুহাদ্দিস, এত বড় আহলে হাদিস, এত বড় আলেম, 400-রও বেশি আকীদা এবং ফিকহের মাসলায় মতভেদ করেছেন। তার একটা আপনাদের বলি মজা, আমার বইয়ে পাবেন। আমরা নাভির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি, ঠিক না? আরেকটা ঝগড়া আছে, রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে? শেখ আব্দুল আজিজ, আমাদের হানাফি মাযহাবে বাঁধার কথা আছে, আমার বইয়ে পাবেন। আমরা বাঁধি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন, রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই সুন্নাত, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আর আলবানী বলছেন যে রুকুর থেকে উঠে হাত বাঁধা বেদাত, নাজায়েজ, গুনার কাজ। দুইজনই বড় মুহাদ্দিস, দুইজনই আহলে হাদিস, দুইজনই আহলে হাদিসদের ইমাম। আপনি কি করবেন? যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার। কথাটা হলো ভাইরা, মতভেদ থাকবেই, কারণ কোরআন এবং হাদিস হলো খাঁটি সোনা। খাঁটি সোনা কি গলায় পরা যায়? একেবারে সোনার যেটা বার, হাতে চুরি বানানো যায়, বানাতে গেলে কি হাত মিশাতে হবে, আর এর নাম হলো ইজতিহাদ। হাদিস সীমিত আর জীবন অসীম, কাজেই হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইজতিহাদ করতে হয়। যেখানে হাদিস আছে সেখানেও করতে হয়, নেইও করতে হয়, যেমন মনে করেন।